Hello everyone and welcome to the 14th episode of Java video tutorial. Last tutorial আমরা দেখেছিলাম inheritance এর intro. আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে inheritance এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে overriding methods আর একটা হচ্ছে overloading methods. আজকে আমরা দেখব হচ্ছে overriding নিয়ে কি কাজ আমরা করতে পারি। সো overriding এর ক্ষেত্রে আবার কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে overriding methods, আর হচ্ছে invoking overriding methods। আর যদি কনস্ট্রাক্টর নিয়ে কাজ করি তাহলে পরে সেটাকে সেই ক্ষেত্রে কিছু টার্মস আছে, invoking parent class constructor। সো লাস্টে আমরা যেটা দেখেছিলাম যে ইনহেরিটেন্স এর কনসেপ্ট নিয়ে যখন আমরা কাজ করেছি তখন দেখলাম যেটা যে ইনহেরিটেন্স মানে হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসকে এক্সটেন্ড করা। তো যখনই আমরা এক্সটেন্ড ব্যবহার করি আর ইনহেরিটেন্স করি, আমরা চাইল্ড ক্লাসের যদি কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি সেই অবজেক্টটা দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারি। আবার সেই অবজেক্টটা দিয়ে আমরা প্যারেন্ট ক্লাসের কোনো একটা মেথডকে নিয়ে কাজ করতে পারি, কিন্তু শুধুমাত্র প্যারেন্ট ক্লাসের যে কনস্ট্রাক্টর সেটা আমরা ব্যবহার করতে পারি না। এখন আমরা যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে ওভাররাইডিং। ওভাররাইডিং এর ক্ষেত্রে যে জিনিসটা হয় যে প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসে যদি একই নামের মেথড থাকে, মানে একই নামের মেথড প্যারেন্ট ক্লাসেও আছে চাইল্ড ক্লাসেও আছে। ধরলাম যে প্যারেন্ট ক্লাসে একটা মেথড আছে নাম হচ্ছে কালার, চাইল্ড ক্লাসে একটা মেথড আছে তার নাম হচ্ছে কালার। তো এই দুইটা মেথড একই নামের এবং এদের রিটার্ন টাইপ যদি সেম হয়, ধরলাম যে দুইটারই রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড এবং এদের প্যারামিটার লিস্ট বা আর্গুমেন্ট লিস্ট আছে, তো প্যারামিটার লিস্ট বা আর্গুমেন্ট লিস্টও হচ্ছে সেম। সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা যদি চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি এবং তারপরে ওই মেথডটাকে কল করি তাহলে চাইল্ড ক্লাসের মেথডটা এক্সিকিউট হবে। বিষয়টা আমরা যদি কোড করি একদম পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একটা মেথড নেই, লাইক আমি মেথডের নাম নিলাম হচ্ছে জাভা। ওকে, সো জাভা নামে আমি একটা মেথড নিলাম। সো এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস। জাভা নামে আমরা আসলে ক্লাস নিছি, মেথড না। এখন আমার দরকার হচ্ছে একটা প্যারেন্ট ক্লাস দরকার। সো আমি লিখলাম যে ক্লাস সি প্লাস প্লাস নামে আমি একটা ক্লাস নিলাম। সো এখন আমি চাচ্ছি যে এই জাভা ক্লাসটাকে এক্সটেন্ড করতে। সো এক্সটেন্ড কিওয়ার্ডটা লিখে আমি কি করব, প্যারেন্ট ক্লাসটা লিখব। সো সি প্লাস লিখলাম, সি প্লাস প্লাস লিখলাম, কিন্তু তারপরও আমার এখানে একটা এরর শো করতেছে। কারণটা কি? এখানে আমার এখন একটা এরর শো করছে, এটার বেসিক রিজনটা আসলে কি আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, এক্সটেন্স শব্দটা লিখে নিলাম এই জন্য। সো দেখলাম আমরা যে কিওয়ার্ডে যদি আমরা কিছু একটা ভুল করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খুব সজাগ থাকতে হবে। সো জাভা এক্সটেন্স সি প্লাস প্লাস এই জিনিসটা আমরা লিখলাম। তো এটা লেখার পরে এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা কি করতেছি, আমরা করতেছি যে ওভাররাইডিং মেথড নিয়ে পড়াশোনা করতেছি এখন। সো ওভাররাইডিং এর ক্ষেত্রে কি হবে যে আমার আগে আমি আমার মেইন মেথডটা লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ওকে, সো আমি বলছি যে ওভাররাইডের ক্ষেত্রে প্যারেন্ট ক্লাসে একটা মেথড থাকবে, ঠিক ওই নামেই চাইল্ড ক্লাসে একটা মেথড থাকবে। সো চাইল্ড ক্লাসে আমি আগে একটা মেথড লিখি, সেই মেথডটার নাম আমি দেই হচ্ছে পাবলিক ভয়েড কালার। সো এই মেথডটাই ধরলাম যে আবার আছে হচ্ছে প্যারেন্ট ক্লাসে। এটা যদি আমি এখানে নিয়ে যাই, এখানে প্রিন্ট করব। সো আমি এখন চাচ্ছি যে এখানে একটা মেসেজ লিখতে, তাহলে লিখি আমি সিস্টেম ডট আউট ডট println, লিখি আমরা একটা মেসেজ দেই। আমি এখানে লিখি যে আই এম ফ্রম চাইল্ড ক্লাস। চাইল্ড ক্লাস কি জাভা। সো আমি লিখলাম আই এম ফ্রম চাইল্ড ক্লাস লিখলাম, তারপরে লিখি জাভা শব্দটা লিখি। ওকে, আর এইখানে যেটা আছে প্যারেন্ট ক্লাসের ভিতরে যেই মেথডটা আছে ওইখানে আমরা আরেকটা মেসেজ দিই system.out.println দিয়ে আমি লিখি যে I am from parent class। আমরা এখানে লিখে দিই হচ্ছে C++। ওকে, এখন আমরা যেটা করতে পারি যে মেইন মেথডের ভিতরে চাইল্ডের একটা অবজেক্ট তৈরি করব। সো আমার চাইল্ডের নাম হচ্ছে জাভা। সো জাভা ওবিজে ইজ ইকুয়ালস টু নিউ ওবিজে নিউ জাভা, এটা লিখলাম। সো লেখার পরে এখন আমি যদি আমার অবজেক্টটা দিয়ে
এই মেথডটাকে কল করি, আমরা যদি ভালো মতো খেয়াল করি যে এখানেও পাবলিক ভয়েড কালার লেখা আছে, এখানেও পাবলিক ভয়েড কালার লেখা আছে, দুটোই কিন্তু একই মেথড, দুটো রিটার্ন টাইপ সেম ভয়েড, দুটো প্যারামিটার লিস্টও কিন্তু সেম। ওভাররাইডিং এর ক্ষেত্রে এই কন্ডিশনটা অবশ্যই ফুলফিল করতে হবে। তো এখন আমি যদি ওবিজে এটা লেখার পরে আমি আমার মেথডটাকে কল করি color, তাহলে পরে কি হবে যে এখানে তো দুইটা একই নামে মেথড আছে, চাইল্ড ক্লাসের যে মেথডটা অর্থাৎ আই এম ফ্রম চাইল্ড ক্লাস জাভা এইটা কিন্তু এক্সিকিউট হবে। আমরা একটু ভালো মতো রান করলে জিনিসটা বুঝতে পারবো। এই যে আই এম ফ্রম চাইল্ড ক্লাস জাভা এই জিনিসটা প্রিন্ট হচ্ছে। তার মানে হচ্ছে ওভাররাইডিং এর ক্ষেত্রে একই নামের মেথড যদি চাইল্ড ক্লাস এবং প্যারেন্ট ক্লাসে থাকে এবং যাদের রিটার্ন টাইপ সেম, যাদের আর্গুমেন্ট লিস্ট বা প্যারামিটার লিস্ট সেম, সেই ক্ষেত্রে আমরা যদি চাইল্ড ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করি এবং তারপরে যদি ওই মেথডটাকে কল করি, তাহলে চাইল্ড ক্লাসে যে মেথডটা থাকবে সেটা এক্সিকিউট হবে। সো এটা হচ্ছে ওভাররাইডিং মেথডের ক্ষেত্রে খুব সিম্পল একটা কাজ। তো এখন আমরা আরেকটা জিনিস দেখতে চাই, সেটা কি, সেটা হচ্ছে যে আমি চাচ্ছি যে আমার তো একই নামে দুটো মেথড আছে, আমি চাই যে আমার দুইটা মেথডই এক্সিকিউট হোক। তো দুইটা মেথড এক্সিকিউট যদি আমি করতে চাই তাহলে আবার আমাকে কি করতে হবে, যেই মেথডটা এখন এক্সিকিউট হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে চাইল্ড ক্লাসের আছে। সো আমি যেটা করতে হবে, চাইল্ড ক্লাসের মেথডটাতে যাইতে হবে, আমার চাইল্ড ক্লাসের মেথডটাতে গিয়ে একটা কিওয়ার্ড লিখতে হবে, সেটার নাম হচ্ছে সুপার। সুপার লেখার পরে একটা ডট নোটেশন দিয়ে আমাকে যেটা করতে হবে যে কলার, এই মেথডটাকে এখানে কল করতে হবে। এর মানে হচ্ছে যে সুপার মানেই হচ্ছে প্যারেন্ট, সুপার মানে কিন্তু হচ্ছে প্যারেন্ট। সো তার মানে হচ্ছে যে প্যারেন্ট ক্লাসের ভিতরে যদি কালার নামের কোনো মেথড থাকে তুমি ফার্স্টে সেটাকে এক্সিকিউট করো এবং তারপরে হচ্ছে চাইল্ড ক্লাসের ওই মেথডটাকে এক্সিকিউট করো। আমি যদি এখন এই কোডটাকে রান করি তাহলে প্যারেন্ট ক্লাসের যে মেথডটা আছে একই নামে সেটা ফার্স্টে এক্সিকিউট হচ্ছে। সো আই এম ফ্রম প্যারেন্ট ক্লাস সি প্লাস প্লাস এই মেসেজটা প্রিন্ট হচ্ছে, আর এরপরে চাইল্ড ক্লাসের যে মেথডটা সেটা। সো মেথডটা, এই মেথডটাকে কিন্তু আমি আবার এই চাইলে যে কোনো জায়গাতে কল করতে পারি। লাইক এটাকে যদি আমি কপি করে এখানে লিখি আর আগেরটাকে যদি কমেন্টস করে দেই এবং এরপর যদি আবার রান করি কোনো সমস্যা নেই। আগে চাইল্ড ক্লাসে যে মেসেজটা আছে সেটা এক্সিকিউট হবে, এরপরে হচ্ছে প্যারেন্ট ক্লাসের মেথডটা কল হবে। আবার আমি যদি এই কমেন্টটা উঠাই দিই এখান থেকে সেই ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হবে না। সেই ক্ষেত্রে ফার্স্টে প্যারেন্ট ক্লাসের মেথডটা একবার এক্সিকিউট হবে, এক্সিকিউট হওয়ার পরে চাইল্ড ক্লাসের মেথডটা একবার এক্সিকিউট হবে এবং পরে আবার যেহেতু প্যারেন্ট ক্লাসের মেথডটাকে কল করছি সো প্যারেন্ট ক্লাসের মেথডটা এক্সিকিউট হয়ে যাবে। সো এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে ওভাররাইডিং মেথডস। আর এই যে সুপার ডট কালার করলাম, এই যে সুপার শব্দটা যখন আমি ব্যবহার করতেছি মানে প্যারেন্টের মেথডটাকে কল করতেছি, এই শব্দটা যখন আমি সুপার ব্যবহার করব তখন সেটাকে বলা হয় ইনভোকিং ওভাররাইডিং মেথড। ওভাররাইডিং মেথড ইনভোক মানে হচ্ছে কল করা। তো আমি চাইল্ডের ফাংশনে গিয়ে সুপার দিয়ে প্যারেন্টকে কল করতেছি, যার জন্য এটাকে বলা হচ্ছে ইনভোকিং ওভাররাইডিং মেথড। সো এই হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম তা হচ্ছে ওভাররাইডিং মেথডের একটা বেসিক ছোটখাটো জাস্ট আইডিয়া ছিল। সো 14th এপিসোডে আমরা যেটা দেখলাম এখন পর্যন্ত যে ওভাররাইডিং মেথডস আসলে কিভাবে কাজ করে, সুপার কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়। সো এরপরে আমরা যে 15th এপিসোডটা দেখব সেই এপিসোডে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ইনভোকিং প্যারেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরকে দিয়ে কিভাবে আমরা ওভাররাইড করব সেই জিনিসটা আমরা দেখব হচ্ছে এর পরের এপিসোড টিউটোরিয়ালে। সো ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।